my loving students and my followers. I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Okay. Today I am reading out a piece of news from a newspaper about a very sad news, and you are seeing the heading Vinesh Phogat. Already you can understand নিউজটা কি। প্যারিস অলিম্পিকে আজকে রেসলিংয়ে যে ফাইনাল ইভেন্ট, সেই ইভেন্টে ভারত থেকে ভিনেশ ফোগ্যাট যিনি রিপ্রেজেন্ট করছিলেন, আজকে উনি ফাইনাল ইভেন্টে অংশগ্রহণ করার কথা ছিল এবং ভারতবর্ষের ভীষণ একটা বড় সম্ভাবনা ছিল গোল্ড মেডেল জিতে নেওয়া, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণটা কি, সেটাই আমি নিউজপেপার থেকে ইংরেজি পড়ে তোমাদের বাংলা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি লেখা আছে। বলছে ভিনেশ ফোগ্যাট হ্যাজ মিসড আউট অন অ্যান অলিম্পিক মেডেল। অলিম্পিক মেডেল থেকে ভিনেশ ফোগ্যাট তিনি ছিটকে গেলেন। ঠিক আছে, আফটার ফেইলিং দ্য ওয়ে ইন ফর দ্য 50 কেজি ফাইনাল ইভেন্ট অন ওয়েডনেসডে মর্নিং, মানে আজকের সকাল ওয়েডনেসডে মর্নিংয়ে ক্লিয়ার 50 কেজি যে রেসলিং প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতায় ওয়ে ইন, দ্যাট মিন্স এই ওয়ে ইন বিষয়টা কি, অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে অংশগ্রহণকারীদের ওজন পরিমাপের যে পদ্ধতি তাকে বলে ওয়ে ইন। ক্লিয়ার, সেই ওয়ে ইনে সেখানটায় ভিনেশ ফোগ্যাট তিনি ব্যর্থ হলেন আজকের সকালবেলায়। ঠিক আছে, ভিনেশ ওয়াজ অ্যাবাউট 100 গ্রামস ওভার দ্য পারমিসিবল লিমিট অফ 50 কেজিস, অর্থাৎ রেসলিং ফাইটিংটা ছিল 50 কেজির। ক্লিয়ার, বক্সিং, রেসলিং এগুলো সব ওয়েটের উপরে প্রতিযোগিতাগুলো হয়, তো এটা ছিল 50 কেজিস। কিন্তু আনফর্চুনেটলি কি হয়ে গেল, দেখো ভিনেশ ওনার ওজন 100 গ্রাম বেশি হয়ে গেল। ক্লিয়ার, অ্যান্ড হেন্স ওয়াজ ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য কম্পিটিশন। ফলে কী হলো, প্রতিযোগিতা থেকে ওনাকে ডিসকোয়ালিফাইড করা হলো। ঠিক আছে, প্রতিযোগিতা থেকে উনি বেরিয়ে গেলেন, কিন্তু যথেষ্ট সম্ভাবনা ছিল আজকে ভারতের একটা গোল্ড মেডেল আসা রেসলিং থেকে। এবার কি লিখেছে দেখো, বলছে দ্য ড্রেডেড ওয়েট কাট ইজ এ ব্যাটেল। বলছে এই যে ভয়ঙ্কর যে ওয়েট কাট, অর্থাৎ ওজন ঠিক রাখার যে পদ্ধতি, সেটা নাকি একটা বড় মাপের যুদ্ধ। ইজ এ ব্যাটেল, ব্যাটেল মানে যুদ্ধ। ক্লিয়ার, ওয়েট কাট মানে ওজন কমান, এটা একটা যুদ্ধ অ্যাথলিটসদের কাছে। দ্যাট দ্য অ্যাথলিটস ইন কমব্যাট স্পোর্টস, কমব্যাট স্পোর্টস মানে বক্সিং, রেসলিং, এদেরকে আমরা কমব্যাট স্পোর্টস বলি। এই স্পোর্টসে যেহেতু ওজন ভিত্তিক খেলাটা হয়, তাই এই সব খেলায় যে অ্যাথলিটসরা অংশ নেন, খেলোয়াড়রা অংশ নেন, তাদের কাছে এটা একটা যুদ্ধ। ওজনকে খেলায় অংশগ্রহণের আগে ওজনটাকে কমিয়ে আনা। ঠিক আছে, হ্যাভ টু গো থ্রু, তাদেরকে যেতে হয় এই ওয়েট কাট পদ্ধতির মধ্য দিয়ে বিফোর এ কম্পিটিশন, একটা প্রতিযোগিতার আগে। ক্লিয়ার ব্যাপারটা। সাক্ষী মালিক এবং এই যে ওয়েট কাট মেথডটা, যার মধ্য দিয়ে তারা ওজনটাকে কমায়, এটা একটা কঠিন। ঠিক আছে, এতটাই কঠিন যে সাক্ষী মালিক তোমরা হয়তো চিনবে, ইনিও একজন অলিম্পিক
মেডেল উইনার, ঠিক আছে, ইন্ডিয়ান ওমেন, দ্য ফার্স্ট ইন্ডিয়াস ওমেন রেসলার, ঠিক আছে, সাক্ষী মালিক টু উইন অ্যান অলিম্পিক মেডেল, ঠিক আছে, অলিম্পিক মেডেলে তিনি প্রথম ভারতীয় মহিলা এই রেসলার সাক্ষী মালিক। তিনি কি বলেছেন? হ্যাড ওয়ান্স জোকড, তিনি একবার মজা করে বলেছিলেন, দ্যাট অ্যাথলিটস ডিজার্ভ, অর্থাৎ অ্যাথলিটসরা যোগ্য এ মেডেল জাস্ট ফর গোয়িং থ্রু অ্যান আর্ডিয়াস ওয়েট কাট, এই যে কঠিন ওয়েট কাট, ঠিক আছে, ওজন কমানোর পদ্ধতি মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, এটা এতটাই কঠিন, শুধু ওয়েট কাট মেথডের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় বলে, অর্থাৎ ওজন কমানোর কঠিন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বলে তারা নাকি এই অলিম্পিক থেকে এই কারণেই নাকি তাদের একটা মেডেল পাওয়া উচিত বলে মনে করেন সাক্ষী মালিক। তার মানে এতটাই কঠিন এই মেথডটা, ওয়েটটাকে ধরে রাখা, ঠিক আছে। এবার কি বলছে শোনো, বলছে সো হোয়াট ইজ এ ওয়েট কাট, তাহলে ওয়েট কাট ব্যাপারটা কী? বলছে ইট ইজ দ্য প্রসেস হোয়ার অ্যান অ্যাথলিট সিস্টেমেটিক্যালি কাটস ওয়েট, বলছে এটা একটা পদ্ধতি যার মধ্য দিয়ে যারা অংশগ্রহণ করে বক্সিং অথবা রেসলিংয়ে, সেই সব প্রতিযোগীরা তাদের ওজনকে ছেটে দেয়, অর্থাৎ কমিয়ে দেয় ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় ধরে, বিফোর এ কম্পিটিশন, প্রতিযোগিতার আগে। দে ইউজুয়ালি বিগিন দেয়ার ওয়েট কাটস 2 উইকস ইন অ্যাডভান্স, ঠিক প্রতিযোগিতার 2 সপ্তাহ আগে, এই যে ইন অ্যাডভান্স 2 সপ্তাহ আগে থেকেই তারা এই ওয়েট কাট অর্থাৎ ওজন কমানোর পদ্ধতি অবলম্বন করতে শুরু করে। অ্যান্ড গ্র্যাজুয়ালি শেড মানে ঝেড়ে ফেলে, অ্যারাউন্ড, শেড মানে কি? ঝেড়ে ফেলা, অ্যারাউন্ড 10% অফ দেয়ার বডি মাস, ওজন মাস, তার মানে তাদের শরীরের যে মোট ওজনের 10% তারা কিন্তু কমিয়ে ফেলে 2 সপ্তাহ আগেই, 2 সপ্তাহ আগের থেকে অনুশীলন করে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে এখানে তোমরা বুঝে নাও, ইফ অ্যান অ্যাথলিট ওয়েস 60 কেজি, একজন অ্যাথলিটের ওজন যদি 60 কেজি হয়, অ্যান্ড ইজ কম্পিটিং ইন দ্য 57 কেজি গ্রুপ, যদি 57 কেজি স্কেলের যদি রেসলিং বা বক্সিং তারা অংশগ্রহণ করে, আর ওজন 60 কেজি হলে তাকে কত ওজন কমাতে হবে? 3 কেজি ওজন কমাতে হবে। দে উইল প্ল্যান আউট, তারা পরিকল্পনা করে ফেলে, দেয়ার ওয়েট কাট, তাদের ওজনটা কমাতে হবে বলে, ইন এ ম্যানার, এই পদ্ধতিতে, ইন এ ম্যানার মানে এটা একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন এ ম্যানার, এই পদ্ধতিতে, দ্যাট যে দে লস 3 কিলোস গ্র্যাজুয়ালি ওভার 2 উইকস, 2 সপ্তাহ ধরে তারা ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ধীরে ধীরে তারা 3 কেজি ওজন তাদের কমিয়ে ফেলতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার কি বলেছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ এ ওয়েট কাট, এই যে ওজন কমানোর এর কঠিন পদ্ধতিটা কি, কিভাবে তারা ওজনটাকে কমায়, ঠিক আছে। দেখো, দ্য লাস্ট 24 আওয়ার্স বিফোর দ্য ওয়ে ইন, অর্থাৎ ওজন পরিমাপের যে পরীক্ষা, ঠিক আছে, প্রতিযোগীদের, তাহলে তাদের এই যে পরীক্ষায় অংশগ্রহণের 24 ঘন্টা আগেই, ইটস হোয়েন অ্যাথলিটস আর স্ক্র্যাম্বলিং টু মেক ওয়েট অ্যান্ড ইউজ এক্সট্রিম মেজার্স, তার আগে থেকেই তারা কি করে, শুরু করে দেয়, ঠিক আছে, কি শুরু করে? টু মেক ওয়েটটাকে তারা কমাতে শুরু করে, অ্যান্ড ইউজ এক্সট্রিম মেজার্স, চরম কিছু পদক্ষেপ তারা গ্রহণ করে, মেজার্স মানে পদক্ষেপ, এক্সট্রিম মানে চরম, ঠিক আছে। সাচ অ্যাস, উদাহরণ হিসেবে বলা হচ্ছে আওয়ার্স অফ কার্ডিও, বলছে ঘন্টার পর ঘন্টা তারা শ্বাস প্রশ্বাস, যেসব তোমার কার্ডিও যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো শুরু করে দেয়। ইনে সোয়েট স্যুট, অর্থাৎ যেসব পোশাক পরলে অল্প পরিশ্রমে বেশি ঘাম বেরোয়, সোয়েট স্যুট, স্টিম অ্যান্ড সোনা সেশন ব্যাক টু ব্যাক, ইন এ বিট টু
উদ্দেশ্যে, ইন এ বিট টু একটা ফ্রেজ, উদ্দেশ্যে, মেক ওয়েট, অর্থাৎ ইন এ বিট টু মেক ওয়েট, ওয়েটটাকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে এই লক্ষ্যে তারা না এই বিভিন্ন রকমের পোশাক ব্যবহার করে, স্যুটগুলো ব্যবহার করে, ঠিক আছে, স্টিম স্যুট, তারপরে সোয়েট স্যুট, ঠিক আছে, সোনা সেশন, অর্থাৎ বিভিন্ন রকম এক্সারসাইজ, বিভিন্ন রকম পোশাক পরে তারা শুরু করে, যে সকল পোশাকে তোমার অল্প পরিশ্রমে বেশি সোয়েটিং হয়। আর সোয়েট যত হবে তোমার শরীরের যে ফ্লুইডগুলো থাকে, লিকুইড যে পার্টগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় এবং ওয়েট কমে যায়। দে ট্রাই টু লস অ্যাজ মাচ ফ্লুইড অ্যাজ পসিবল, বলছে যতটা সম্ভব শরীর থেকে তারা ফ্লুইড পার্টটাকে বের করে দেয়, অ্যাজ দ্যাট উড ইন টার্ন রিডিউস দেয়ার ওয়েট, বলছে দ্যাট উড ইন টার্ন, তার মানে এই যে প্র্যাকটিসগুলো করলে ইন রিটার্ন কী হবে, রিডিউস হয়ে যাবে, কমে যাবে, দেয়ার ওয়েট, তাদের ওজন, অন দ্য স্কেল, যে পরিমাণে দরকার সেই পরিমাণে তারা ওজনটাকে কমিয়ে নিতে পারবে, ঠিক আছে। ইন টার্ন মানে ইন রিটার্ন এই রেজাল্টটা তারা পায়। অ্যাথলিটস হ্যাভ ইভেন অপটেড, এমনকি কখনো কখনো বক্সিং এবং রেসলিংয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা হ্যাভ ইভেন অপটেড, তারা কিন্তু অপটেড টু কাটিং দেয়ার হেয়ার, অপ টু মানে পছন্দ করে নেয় বা এই পদ্ধতি গ্রহণ করেছে অ্যাথলিটসরা, হ্যাভ ইভেন অপটেড টু কাটিং দেয়ার হেয়ার, তাদের মাথার চুলও কেটে ফেলে, কেন, টু লুজ এ ফিউ এক্সট্রা গ্রামস, যদি কিছু এক্সট্রা গ্রামস চুলে এসে যায় সেটাও যাতে না হয় তার জন্য চুলও কেটে ফেলে, ঠিক আছে। সাচ ইজ দ্য লেভেল অফ এক্সেশন, এবং এই সময় এই পরিশ্রমের ফলে তাদের যে এক্সেশন হয়, ক্লান্তি, দ্যাট এতটাই হয় যে অ্যাথলিটসরা, প্রতিযোগীরা ফাইন্ড ইট আনএবল টু স্লিপ, তারা এই সময় ঘুমোতেও অসমর্থ হয়, ইন দিস সিচুয়েশনস, মানে তাদের ঘুমও আসে না এই সময়। তাহলে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের ওয়েট কাট পদ্ধতিটা গ্রহণ করতে হয়, কারণ নির্দিষ্ট ওয়েটকে বজায় রাখতে। ক্লিয়ার ব্যাপারটা? আর দেয়ার টু ওয়েট কাটস, এখানে দু ধরনের ওয়েট কাটস হয়। প্রথম ওয়েট কাটস তোমার প্রিলিমিনারি যে রাউন্ডস আছে তার আগে একটা হবে, আর ফাইনাল রাউন্ডের আগে একটা হবে, ঠিক আছে ব্যাপারটা? তো আমাদের যে অ্যাথলিটস ভিনেশ, তিনি কিন্তু প্রথম রাউন্ডে, প্রিলিমিনারি রাউন্ডে কিন্তু তিনি সফল হয়েছিলেন, কিন্তু আজকে বুধবার, ঠিক আছে, যে ফাইনাল রাউন্ড সেখানে তিনি ব্যর্থ হলেন, মাত্র 100 গ্রাম ওজন ওনার বেশি হয়ে গেছিল। তাই কি বলছে দেখো, এখানে 2 ওয়েট কাটস হয়। রেসলার্স হ্যাভ টু শো ওয়েট অন দ্য মর্নিং অফ দ্য প্রিলিমিনারি রাউন্ডস, যে প্রাথমিক যে রাউন্ডস আছে সেই রাউন্ড শুরু হওয়ার সকালবেলায় অন দ্য মর্নিংয়ে তাকে কী করতে হয়, ওয়েটটাকে মেজার করাতে হয়, অ্যাজ ওয়েল বিফোর অন ডে অফ দ্য ফাইনাল রাউন্ডস, এবং ফাইনাল রাউন্ডসের আগেও তাকে সেটাকে মেজার করিয়ে নিতে হয়, এটা প্রসেস। ভিনেশ কমফোর্টেবলি মেড দ্য ওয়েট অন টুইসডে, দ্যাট ইজ মঙ্গলবার দিন মর্নিংয়ে, ঠিক আছে, বিফোর দ্য প্রিলিমিনারি রাউন্ডস, তার আগে যে ওজন পরিমাপ হয়েছিল সেখানে কিন্তু কমফোর্টেবলি ও সাকসেস হয়ে গেছিল ভিনেশ, ঠিক আছে। বাট ওয়াজ 100 গ্রামস অ্যাবাভ দ্য লিমিট অফ 50 কেজিস অন ওয়েডনেসডে, কিন্তু বুধবার দিন সকালবেলায় আজকে ফাইনাল রাউন্ডের আগে কিন্তু দেখা গেল যে তার ওজন পরিমাপে 100 গ্রাম, মাত্র 100 গ্রাম বেশি হয়ে গেছে। দ্য ডে অফ আর ফাইনাল, মানে আজকে ফাইনাল ডে ছিল। দিস ইজ দ্য এন্টায়ার নিউজ। নাও ইউ সি হাউ থিংস হ্যাপেন ইন কেস অফ কম্পিটিশন, ইজন্ট ইট? মাত্র 100 গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ার কারণে ফাইনাল ইভেন্ট থেকে ভিনেশ বিতাড়িত হলেন। যথেষ্ট সম্ভাবনা ছিল 2024 প্যারিস অলিম্পিক থেকে রেসলিংয়ে ভারতের
স্বর্ণপদক জয়ের। এটাই আজকের নিউজ। ঠিক আছে ব্যাপারটা? এইভাবে তোমরা নিউজগুলোকে যদি পড়ে নাও, দেখবে অনেক ওয়ার্ড জানতে পারবে, অ্যাট দি সেম টাইমস প্যাটার্ন অফ সেন্টেন্স বুঝে নিতে পারবে, এবং দ্যাট উড লিড আ গ্রেট স্কেল, isn't it, in English? Thank you. Have a good day. Stay well.